সবাইকে গুড মর্নিং। আমি মৌসুমি। আমার আর একটা নতুন ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে এই 7টা নাগাদ। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আজকের নতুন ভিডিওটা শুরু করি। তা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, তোমাদের সঙ্গে আমি কথা বলতে বলতে অনেক কাজই সেরে নিয়েছি। তারপরে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বাড়িতে বাজারও চলে এসেছে। তা আমি বাজারটা আগে গুছিয়ে নিই, কি বাজার আসলো দেখে নেওয়া যাক। তো আমার আগে ওই যে ভেন্ডি বলতে ঢ্যাঁড়স নিয়ে এসেছে, ওর নিচে আছে টমেটো, পটল আর এই যে ওলের ডাঁটা নিয়ে এসেছে অনেকটাই। তো এইগুলো আমি একে একে গুছিয়ে নিই। আর কি নিয়ে এসেছে দেখি। ও মেয়ে বলেছিল বাবা ফুলকপি খাবো। ফুলকপি তো এখন হয় না, এখন সিজন না, কিন্তু এখন সব সময়ই সব কিছু পাওয়া যায়। তো কতগুলো ফুলকপি নিয়ে এসেছে দেখো, 4খানা ফুলকপি নিয়ে এসেছে। তো ভালোই হবে, আজকে রান্না করব আর রেখে দেবো, পরে আবার রান্না করব। তা আজকে কি মাছ নিয়ে এসেছে দেখি, মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। আর ওলের ডাঁটাটাও এখন নতুন তরকারি, তো খুব ভালো লাগে খেতে। ওলের ডাঁটাও ভালো লাগে, আবার ওর সঙ্গে মানে কচি ডাঁটা যদি হয়, শাকগুলো ভালো থাকলে আমি শাকগুলোও কিন্তু খাই, শাকগুলোও আমি ফেলি না। শাকটা খেতেও আমার খুব ভালো লাগে। তো এই যে মাছ নিয়ে এসেছে, কাটা মাছ মানে কাটা রুই আর চিংড়ি মাছ। তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে, আর ওলের ডাঁটাও চিংড়ি মাছ দিয়ে করবো, বেশ ভালোই হবে। তা আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে মাছটাও ধুয়ে নেব। আর তোমার এই চাল ধোয়ার যে এই জলটা জানো তো খুব উপকারী একটা জিনিস, মানে গাছেদের খুব ভিটামিন একটা। তা এই চাল ধোয়া জলটা না গাছের গোড়ায় দিলে খুব ভালো হয়, বিশেষ করে মানি প্ল্যান্ট গাছে দিলে তো বেশি ভালো হয়। তা আমি এখন ফেলেই দিচ্ছি, আমিও মাঝে মাঝে দিই, সবসময় দেওয়া হয় না। আর এই চাল ধোয়া হচ্ছে জলটা না এমনি অনেক রোগের ওষুধও। কারণ আমার ঠাকুমারা বলতো এই চাল ধোয়া জলটা বাসি পেটে যদি খাওয়া যায় অনেক গ্যাস অম্বল অনেক কিছু বলে, এর থেকে একটু মুক্তি পাওয়া যায়। তা আমি ফেলে ভাত ধোয়া জলটা ফেলে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কয়েকটা মাছ রেখে দেবো, কারণ অনেকগুলোই মাছ আছে, এতগুলো তো লাগবে না। আর আমাদের যে কয়জন আমরা সেই কটা মাছ নিয়ে মাছটা রান্না করব। আর চিংড়ি মাছও খানিকটা রেখে দেবো, আর খানিকটা ওলের ডাঁটায় দিয়ে দেবো। তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে একটা কথা বলি, তোমরা হয়তো বলবে কড়াইটা দেখে, আমার এই কড়াইটা না খুব সুন্দর, আমার রান্না করতে খুব ভালো লাগে। তা তোমরা, আমার আরও অনেক কড়াই আছে, তা এই কড়াইটাও আমার ভালো লাগে। আর ভালো কড়াইটা এখনও আমার যে দিদিটা মানে আমার কাজে হেল্প করে দেয়, উনি এখনও আসেনি, ওই জন্য আজকে এই কড়াইতেই রান্না করছি। ভিডিওতে ভালো লাগে না অবশ্য, তো এরপরে তো ভালো কড়াইতেই করব। তো দেখো এদিকে আমি ফুলকপি আর আলুটাও একটু ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়া বলতে গরম জলে একটু করে নিলাম, কারণ ফুলকপির যে গন্ধটা, ওই গন্ধটাও কেটে যায়। অনেক ওষুধ দিয়ে এখন তো মানে মেডিসিন ছাড়া কোনো জিনিস তো অন সিজনে হয় না। তা ওই জন্য একটু গরম জলে ধুয়ে নিলাম ফুলকপিটা আলুটা, আর এতে না গ্যাসটা হয় না। ধুয়ে নিয়ে ওই ঝোলটা করবো। আর এদিকে দেখো আমার ওলের ডাঁটাটাও সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে। আর একটু দিয়ে দিলাম লঙ্কা দিয়ে আর সরষে দিয়ে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ওই মেয়ে আবার এদিকে বায়না করছিল যে মা সোনপাপড়ি খাবো, ওটা খুব ভালো খায়। তারপরে সোনপাপড়িটা খুলে দেখছি এত পিঁপড়ে উঠেছে, আর পিঁপড়েতে এত জ্বালাই। এই গরমের সময় যেখানে কোনোখানে কোনো জিনিস রেখে শান্তি নেই, একমাত্র ফ্রিজে ছাড়া। তা পিঁপড়েটা ছাড়িয়ে মেয়েকে একটু দিলাম খেতে, আর নেই, ফুরিয়েই গেছে। তারপরে ফ্রিজটাও এত নোংরা হয়েছিল, আর সবজিগুলো আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম না, তাও ভাবলাম ফ্রিজটা একবারে পরিষ্কার করে তবেই সবজিটা আমি ফ্রিজে রাখবো। তা ওই জন্য আমি রান্নাটা সেরে নিয়ে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি, নিয়ে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো।
আর আজকে ফ্রিজটা খুলে দেখছি ফ্রিজের মধ্যে অনেক জিনিসই মানে ফ্রিজে রেখে দিলাম না, জিনিসগুলো না সব শুকনো শুকনো হয়ে যায় বেশ কিছুদিন হয়ে গেলে। তা আমার কয়েকটা ফল সেগুলো এমন শুকিয়ে গেছে, সেগুলো আমি বাইরে বার করে রাখলাম, একবারে কেটে ওগুলো খেয়ে নেবো। আর টাটকা যেগুলো আনা হয়েছে ওইগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো। এই মিষ্টি আলু দুটো আনা ছিল, তো একটা আলু কেমন এক জায়গায় একটু পচা পচা মতো হয়ে গেছে, তো ওইটা বার করে নিলাম, ওটা কেটে খেয়ে নেব, কি হচ্ছে রান্নায় যাই হোক কিছু করে নিতে হবে, দেখি বার করে কি করা যায়, তার জন্য বার করে রেখে দিলাম। আর দুটো ফুলকপি আমি তো ঝোলে দিয়েছিলাম, আর দুটো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, আর একদিন হবে। দেখো এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে সবাই জানিও। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখছো তাদেরকে বলছি যে সবাই একটু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো যে সকল বন্ধুরা আছে তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর ফ্রিজের এই যে দরজার এইটাও আমি সবগুলো খুলে নিয়েছিলাম, এটাও একটু নোংরা হয়েছিল, খুলে আমি পরিষ্কার করে নিই। দেখো এগুলো আমি লাগিয়ে নিচ্ছি যেখানকারটা, যেখানে একদম সেট করে দিচ্ছি, দিয়ে ওইগুলোর উপরে আবার গুছিয়ে রাখবো যে জিনিসগুলো আছে। কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছি, পুরনো যেসব জিনিস ফুরিয়ে গেছিলো হয়তো অল্প ছিল, ওগুলো বাদ দিয়ে দিয়ে যেগুলো রাখা মতো সেইগুলো দিয়ে এখন গুছিয়ে রাখবো, তারপরে আবার নতুন যেগুলো হবে সেগুলো রাখতে হবে। আর ফ্রিজের মধ্যে না আমি মানে লেবুটা কেটে রাখলে ফ্রিজের যে গন্ধ ভাবটা কেটে যায়, ওই জন্য মানে পাতি লেবুটা আমি বেশিরভাগ দিনই কেটে রেখে দিই ওর মধ্যে। আমার ফ্রিজটা গোছানো হয়ে গেছে, ওদিকের কাজ কমপ্লিট করে আমি আবার উপরে চলে এসেছি। উপরে আমার বিছানাটা তখনও পড়েছিল, বাসি বিছানা, কারণ আমি উঠে আগে চলে আসি, আর হচ্ছে মেয়ে ও ঘুমিয়ে থাকে, এসে তখন আর এদিকে কাজে লেগে গেলে ওইদিকে আর তখন যাওয়া হয় না, তাই এদিকের কাজ একবারে সেরে উপরে চলে গেছি। আর এই কাচের যে জানলাগুলো দিয়ে এত রোদ্দুর ঢোকে ঘরে, মানে বিছানা গরম হয়ে থাকে, ওই জন্য পর্দাগুলো আমি দিনের বেলা দিয়েই রাখি বেশিরভাগ টাইম। আর বিছানাটা যতক্ষণ টান টান করে মানে হচ্ছে করা না থাকে ততক্ষণ আমার নিজেরই ভালো লাগে না, মনে হয় যেন সব অগোছালো নোংরা হয়ে রয়েছে। তার জন্য সব সময় বিছানাটা বেশ একটু টান টান হয়ে থাকলে ভালো লাগে, যে ঘরটা একটু পরিষ্কার ফ্রেশ লাগে। তা আমি ওইভাবে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই বাইরের বারান্দাটা মানে খোলা বলে এত নোংরা হয় কি বলবো, মানে সব সময় মানে দিনে 2-3 বার ঝাড়ু দিলেই ভালো হয়, কিন্তু অত তো দেওয়া হয় না, উপরে একটু কমই যাওয়া হয়, ওই জন্য তো সকালে অন্তত একবার করে দেওয়া হয়। আর একটু যদি হাওয়া হয়, ঝড় বৃষ্টি হয়, খুব নোংরা হয় বারান্দাটা। আর এদিকে যে সব জানলাগুলো ছিল জানলাগুলোর পর্দাগুলোও আমি দিয়ে দিলাম, কারণ রোদ্দুর ঢুকে ঘরটা না গরম হয়ে যায়, পরে আর ঢোকা যায় না। আর এদিকে দেখো আমার ঘরের পাশে একটা মানে পাখিতে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা খুব একটা বড় নয়, তো পাখিতে একটা বাসা করেছিল, দেখে ওখানে দেখছি বাচ্চা ফুটেছে, মানে ডিম ফুটে কেবলই হয়েছে, এখনও মানে ওদের চোখও ফোটেনি। তা দেখে বেশ ভালোই লাগলো, তো ওই ভিডিওটাও করে নিলাম। মেয়ে একটু ভিডিও করতে গেছে, আর ওদের মা ওইদিকে মুখে খাবার নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ওর মা তো ভয় পেয়ে গেছে, তারপরে ওর মা যে ডাক দিয়েছে, আর কত পাখি যে সেকেন্ডের মধ্যে এসে এখানে জড়ো হয়ে গেছে, কি বলবো, মানে মায়ের তো সবসময় মানে বাচ্চাদের নিয়ে তো এদের একটা ভয় থাকেই, তো ওদের মধ্যেও তো পশু পাখি মানুষেরও যেমন থাকে পশু পাখিরও তাই থাকে। তারপরে আর সেমন কিছু করা হয়নি। সন্ধ্যাবেলা কিছুটা কলা করেছিল ফ্রিজের মধ্যে, সে কলাগুলো দিয়ে দেখো বড়া করে দিয়েছি। তা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।